ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আইএলটিএস রিডিং এর, এবং অবশ্যই 3 নম্বর প্যাসেজের উপর লাইভ ক্লাস চলতেছে। আমরা জুমে ক্লাস নেই। এবং আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। এই প্রথম প্যারাগ্রাফে আমাদের পার্ট 1 এন্ড পার্ট 2 দুইটা পার্ট আছে। এই দুটো পার্টের মধ্যে এই দুটো পার্টের মধ্যে কোনটা কার সাথে কিভাবে রিলেটেড, এটা যদি আমরা বের করতে পারি তাহলে উই আর ডান, ট্রাস্ট মি অর নট। আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্যারাগ্রাফ গুলোর মধ্যে আমরা রিলেশন তৈরি করতে পারি না। আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্যারাগ্রাফ গুলোর মধ্যে আমাদের কোনো রিলেশন নাই। আর এই রিলেশনটা না থাকার কারণেই মূলত আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। ক্লিয়ার? তো আমরা এখন থেকে যে কাজটা করব, আমাদের এখন থেকে যে স্ট্রাকচারটা থাকবে, যেটা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে দুটো প্যারাগ্রাফের মধ্যে কিভাবে রিলেশন তৈরি করতে হয় সেই ব্যাপারটা আমরা অবশ্যই জেনে নিব। লক্ষ্য করে দেখি, পরবর্তী টপিকটা শুরু হয়েছে দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার ইউজেস, রাইট? দ্বিতীয় পার্ট ইন ইচ চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে। তার মানে আগের টপিকে যা ছিল তাকেই এখানে এক্সপ্লেন করা হবে। সো এবার আমরা শুরু করতে পারি। প্রিফেস টু হাউ দ্য আদার হাফ থিংস, অর্থাৎ একদল পিপল কিভাবে ভাবে, অন্যদল পিপল কিভাবে ভাবে। অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং, খেয়াল করে দেখবো কিভাবে চিন্তা করে তা নিয়ে আমরা একটা রিসার্চ করতেছি। দিস ইজ নোন অ্যাজ অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। ওকে। সো লক্ষ্য করে দেখি আমাদের কি বলে দিয়েছে। প্যারাগ্রাফ এতে বলতেছে, অকেশনালি ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশন দেয়ার আর বিউটিফুল বাট ইজি পার্টস। যে ডিফিকাল্ট মিউজিক্যাল যে কম্পোজিশন গুলো আছে সেখানে কিছু বিউটিফুল কিন্তু ইজি পার্ট আছে। এই পার্ট গুলা কিরকম তাকে ব্যাখ্যা করার জন্য এই ড্যাশটা আনা হয়েছে। বলছে বিউটিফুল পার্ট গুলো ইজি, তাকে আবার এক্সপ্লেন করার জন্য সো সিম্পল এ বিগিনার কুড প্লে দেম। এ বিগিনার কুড প্লে দেম, জিনিসগুলো এত সিম্পল যে একটা সাধারণ ছেলে পেলেও এটাকে কি করতে পারে, প্লে করতে পারে। তো এই ব্যাপারটাকেই জাস্ট আলোচনা করা হবে। ওকে। সো ইট ইজ উইথ ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল। সো ম্যাথও আমরা এরকম দেখি, ম্যাথের মধ্যে আমরা এই এই পার্ট গুলো দেখি, এরকম ওরা বলে দিয়েছে। দেয়ার আর সাম discoveries in mathematics, in advanced mathematics that do not depend on specialized knowledge. Specialized knowledge এর মানে হচ্ছে যে অনেক কিছু জানতে হবে, ব্যাপারটা এরকম না। অনেক কিছু শিখতে হবে, ব্যাপারটা এরকম না। তার মানে কি? তার মানে হচ্ছে নর্মাল কিছু শিখে নর্মাল কিছু বুঝেই আমরা অ্যান্সার করতে পারবো, এরকম কিছু। তার মানে কি নর্মাল কিছু শিখে নর্মাল কিছু বুঝেই আমরা অ্যান্সার করতে পারবো, এই টাইপের কিছু একটা বলছে। ইভেন এই যে ডু নট ডিপেন্ড অন স্পেশালাইজড নলেজ, এই কথাটাকে ব্যাখ্যা করার জন্য এখানে একটা কমা আনা হয়েছে। আমি একটু কমাটা দেখা দিই। এখানে একটা কমা আছে। সো কমার কাজ হচ্ছে এক্সপ্লেন করা। নট ইভেন অন অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। ইভেন আমাদের অ্যালজেব্রা লাগবে না, জিওমেট্রি লাগবে না, ট্রিগোনোমেট্রি লাগবে না, আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো সাধারণ নলেজ থেকে ম্যাথ করতে পারবো। ইনস্টেড দে মে ইনভলভ এট মোস্ট এ লিটল অ্যারিথমেটিক, বরং খুব সিম্পল অ্যারিথমেটিক আমাদের দরকার পড়ে। যেমন সিম্পল অ্যারিথমেটিক হচ্ছে দ্য সাম অফ টু অড নাম্বার, মানে হচ্ছে 3 এবং 5 কত হবে, 8 হবে। ইজ ইভেন নাম্বার, সো ইভেন হচ্ছে 8, আর দুইটা অড নাম্বার হচ্ছে একটা 3 একটা 5। এরকম সিম্পল কিছু বেসিক থেকে আমরা যে কোনো ম্যাথ শিখতে পারি। সো তারা এখানে কি বলতে চাইতেছে, আমরা যদি এতটুকুকে নোট করি তাহলে কি বলতে পারি? সিম্পল সিম্পল নলেজ ফর ম্যাথ, দ্যাটস ইট। সিম্পল নলেজ ফর ম্যাথ। এই যে পুরো একটা টপিক পড়লাম। ও আর এখানে কি করা হয়েছে, এখানে এখানে হচ্ছে মিউজিক মিউজিক প্লাস ম্যাথের কম্পারিজন। এই যে প্যাসেজটা পড়ে দুই কোণায় দুইটা ডট করে রাখছি, যে বুঝতেছি যে ওরা এখানে এই কথাটা বলতেছে, ওরা এখানে এই বিষয়টা বলতেছে। এই এই যে স্কিলটা আমাদের স্টুডেন্টদেরকে এইগুলা গেইন করতে হয়। আমরা যারা রিডিং করতে পারি না তাদের আসলে এগুলো শেখা উচিত ছিল, যে কি পড়ে কি বুঝলাম তাকে দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করা।
each of 8 chapters in this book কোন বইটা ওই যে উপরে বলে দিছে বইয়ের নাম illustrates this phenomena, this phenomena it means ওই যে উপরে পড়লাম যে খুবই সিম্পল আইডিয়া লিটল অ্যারিথমেটিক লাগে কিংবা খুবই ইজি কোনো নলেজ লাগে এরকম এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি স্টেপ ইন দিস রিজনিং যে কেউ এটা বুঝতে পারে এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড রাইট সো দ্যাট মিনস দ্যাট ইজ ভেরি সিম্পল টু এভরিওয়ান এভরিওয়ান এর কাছে এটা খুবই সিম্পল পরের প্যারাতে বলতেছে দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার ইউজেস অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই এলিমেন্টারি অ্যারিথমেটিকের প্রয়োজন পড়ে দ্য থিঙ্কিং ইন ইচ চ্যাপ্টার ইউজেস অ্যাট মোস্ট অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক এন্ড সামটাইমস নট ইভেন দ্যাট এবং কখনো কখনো ওই ম্যাথ অ্যারিথমেটিকটাও আমাদের প্রয়োজন পড়ে না এতই সিম্পল করে করা হয় এতই ইজি করে করা হয় যে ওইটা পর্যন্ত আমাদের দরকার পড়ে না ওইটা পর্যন্ত দরকার পড়ে না Thus, all readers will have the chance to participate in a mathematical experience. ফলে সবাই mathematical experience পায় to appreciate the beauty of mathematics and to become familiar with its logical yet intuitive style of thinking. Okay? So, এখানে আমরা ম্যাথের এক্সপ্লেনেশন গুলো পড়লাম এবার আমরা চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সার করতে এগুলোকে বলা হয় ফলোইং ইনফরমেশন ম্যাচিং এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করতে চাইলে আমরা বলবো প্রসেস অফ ইলিমিনেশনে যাইতে এবং সেক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দিই নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য নিচ থেকে উপরের দিকে চেক করার জন্য ওকে এ রেফারেন্স টু ডিফারেন্ট ক্যাটাগরিজ এখানে অনেকগুলো ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়েছে কখনোই না ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয় নাই 33 তে বলছে a claim that the whole book is accessible to everyone definitely anyone can read this anyone can understand that means that is accessible to everyone every step in the reasoning okay সুতরাং 33 definitely a হবে সুতরাং 33 definitely a হবে বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখি you may use any letter more than once that means আইডিয়া নাম্বার 1 আইডিয়া নাম্বার 2 কারণ এখানে একটা কম্পারিজন ছিল আর এখানে বলছিল এটা যে কেউ বুঝতে পারে এবং এটা সিম্পল ছিল ওকে এরকম একটা কথা বলছে আর এইখানে বলছে যে অল রিডার্স উইল হ্যাভ দ্য চান্স তার মানে সবাই এটা বুঝতে পারে যেটা আগের টপিকেরই এক্সপ্লেনেশন দ্যাট ইজ লজিক্যাল দ্যাট ইজ ইনটিউটিভ এরকম কতগুলো কথা ওরা বলে দিয়েছিল তো এই আইডিয়া গুলোর উপর আর কোনো কিছু আছে কিনা আমরা চেক করে দেখি আদার কাইন্ডস অফ পাবলিকেশনের সাথে কোনো কথা বলছে না ডিফারেন্ট ফোকাসেস না তারপরে বলছে ইনকম্পাটিবল এবিলিটিস নো এই টাইপের কিছু বলে নাই পার্সোনাল এক্সাম্পল দেওয়া হয়েছে না নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট ম্যাথমেটিক্স নো রাইট ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ নো রাইট সুতরাং আমার আর এখানে কোনো কোশ্চেনের অ্যান্সার নেই দ্যাটস ইট ওকে দ্যাটস ইট এই তো তো আমরা যে টপিকটা পড়ে আসলাম এটা আসলে আমাদের জন্য খুবই পাওয়ারফুল একটা টপিক ছিল খুবই খুবই পাওয়ারফুল একটা টপিক ছিল ওকে তো এইভাবেই না মূলত আসলে আমাদেরকে পড়তে হয় এইভাবেই মূলত আমাদেরকে পড়তে হয় আমরা যখন পড়বো তখন এই স্ট্রাকচারে পড়ার ট্রাই করবো আমি বারবার বলতেছি রিডিং স্কিল ইমপ্রুভ না করে কোনোভাবেই আইএলটিএস পরীক্ষা দেওয়া উচিত না তাহলে আবার পরীক্ষা দিতে হবে সো পরীক্ষা একবারই দিব ওকে দ্যাটস ইট সো দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ নাম্বার বি এবং প্যারাগ্রাফ নাম্বার বি তে বলছে one of my purposes in writing this book is to give readers who haven't had the opportunity to see and enjoy real mathematics the chance to appreciate the mathematical way of thinking আমি শুধু তাদের জন্য বই লিখতেছি one of my purposes আমি শুধু তাদের জন্য বই লিখতেছি যারা কোনোদিন ম্যাথ দেখে নাই ম্যাথের যে রিয়েল যে একটা ওয়ে টু অ্যাপ্রিসিয়েট ম্যাথ ওই সুযোগটা যারা পায় নাই তাদের জন্য আমি ম্যাথ লিখতেছি ধরলাম আমি ম্যাথ লিখতেছি আর্টস এর একটা স্টুডেন্টের জন্য আমি ম্যাথের বইটা লিখছি কমার্সের একটা স্টুডেন্টের জন্য এটা হচ্ছে রাইটারের বক্তব্য আই ওয়ান্ট টু রিভিল নট অনলি সাম অফ দ্য ফ্যাসিনেটিং ডিসকভারিজ তার মানে দিস ইজ আইডিয়া নাম্বার 1 কারণ উই হ্যাভ নট অনলি
খেয়াল করে দেখি ওরা কিন্তু লেখার কথা ছিল বাট অলসো, কিন্তু লিখছে শুধু বাট। সো নট অনলি বাট অলসো কে অনেক ভাবে লেখা যায়, নট অনলি ডটেড বাট অলসো এইভাবে লেখা যায়। ওরা শুধুমাত্র অনলি এবং অলসো এইভাবে লেখে। অনেক সময় নট তারপরে বাট অলসো এভাবে লিখে। এখান থেকে ওরা কিছু মানে চেঞ্জ করতে পারে। নট অনলি বাট অলসো কে ওরা অনেকভাবে চেঞ্জ করতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখবো। তারা রিজনিং পর্যন্ত লিখতে চাইছে, মানে রাইটার রিজনিং পর্যন্ত দেখাতে চাইছে। উনি যে শুধু ফ্যাসিনেটিং ডিসকভারি দেখাবে তা না, রিজনিংও দেখাইতে চাইছে, রিজনিংও দেখাইতে চাইছে। ওকে, এরকম বলে দিয়েছে। সো এর পরের লাইনে কি বলছে? ইন দ্যাট রেসপেক্ট। লক্ষ্য করে দেখি, ইন দ্যাট রেসপেক্ট, ইন দ্যাট রেসপেক্ট মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। তার মানে এখানে যেগুলো বলছে সেগুলো নিয়ে আলোচনা করছে। সো ফ্যাসিনেটিং ইজ আইডিয়া নাম্বার 2 এন্ড রিজনিং ইজ আইডিয়া নাম্বার 1, এরকম আমরা বলতে পারি 1 and 2। দিস বুক ডিফার্স, ডিফার্স তার মানে নট সেম, নট সেম, নট সেম। পড়তাছি, নোট করতেছি, পড়তাছি, ওই ওয়ার্ডের অপোজিট বা রিলেটেড কোন ওয়ার্ড বের করতেছি। যারা পরীক্ষা দিবে তাদেরকে এই স্কিলটা গেইন করতে হয়। তা না করে তারা করতেছে কি অনুবাদ 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 করতেছে, এবং এরপরে রেজাল্ট খারাপ হলে বলতেছে আমার রেজাল্টটা খারাপ হচ্ছে। তো প্লিজ, কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখবো, ওই জন্য যে কাজ করব। ফ্রম মোস্ট বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক। তার মানে অন্য বইয়ের চেয়ে সে আলাদা। তার মানে এইখানে রাইটার বলতেছে যে আমার বইটা, মাই বুক ইজ নট লাইক ইউর বুক, মানে আমার বইটা অন্য সব বইয়ের মতো না। দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক। সো এই লাইনটা কেন লিখছে? মেক এ কম্পারিজন, মেক এ কম্পারিজন, জাস্ট একটা কম্পারিজন করা হয়েছে, জাস্ট একটা কম্পারিজন করা হয়েছে। সো সাম প্রেজেন্ট দ্য লাইফস অফ কালারফুল ম্যাথমেটিক্স, সাম, সাম, ওই যে মোস্ট বুকস, দিস ইজ বুক নাম্বার 1। কারণ আমরা জানি টপিক সেন্টেন্সের পরে ওই টপিকটাকে আলোচনা করা হয়। তারপরে আদার্স ডিসক্রাইব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স, দিস ইজ বুক নাম্বার 2। yet others go into mathematical procedures, so this is book number 3। এক এক বইতে এক এক ভাবে করা হয়, but assume that the reader is adept in using algebra। তারা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর আলোচনা করে এবং তারা ধরে নেয় রিডার মেবি অ্যারিথমেটিক বা অ্যালজেব্রা তো জানে, ওটা ধরেই তারা করে। তো আমরা অলরেডি 33 করেছি, বাদ দিব। আমরা ডিফারেন্ট ক্যাটাগরি পড়েছি, আমরা ডিফারেন্ট ক্যাটাগরি ইন্টেন্ডেড রিডার্সদের জন্য পড়েছি, পড়েছি না। সো বাদ, সো বাদ, বাদ। ওকে, এরপরে 32-এ বলছে এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক। ও, আমরা আদার কাইন্ড অফ পাবলিকেশন নিয়ে কিছু পড়েছি, মানে অন্যান্য পাবলিকেশন, যেমন অন্যান্য গল্পের বই বা অন্যান্য ধরনের যে বইগুলো আছে এগুলো নিয়ে পড়েছি। তাদের মধ্যে কোনো পার্থক্য পড়েছি? পার্থক্য পড়েছি? নো। আমি আগেই বলেছি প্রসেস অফ ইলিমিনেশন খুবই পাওয়ারফুল একটা টুল, যা পড়ি নাই তাকে বাদ দিয়ে যাব। 31, ডিফারেন্ট ফোকাস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স, অবভিয়াসলি পড়েছি। ডিফারেন্ট ফোকাসেস, ডিফারেন্ট ফোকাসেস, ওকে, ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স, মনে আছে? বুক 1, বুক 2, বুক 3। কেউ কেউ কালারফুল ম্যাথমেটিশিয়ানদের নিয়ে গল্প লেখে, কেউ কেউ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে লেখে, কেউ কেউ ম্যাথমেটিক্যাল প্রসিডিউর নিয়ে লেখে। দ্যাট ইজ নোন অ্যাজ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স। ম্যাথের বিভিন্ন ধরনের বই যা ডিফারেন্ট ফোকাস নিয়ে লেখে, এই কথাটা প্যাসেজে বলছে। সুতরাং 33 মাস্ট বি বি, সুতরাং 33 মাস্ট বি বি। ফোকাসেস এর মানে হচ্ছে ফোকাস নাম্বার 1, ফোকাস নাম্বার 2 এন্ড ফোকাস নাম্বার 3। এন্ড আমরা 3 ধরনের বই পেয়েছি, একটাতে কালারফুল ম্যাথমেটিশিয়ান, একটাতে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর। সো দে আর দ্য ফোকাসেস অফ বুকস, দ্যাটস ইট। সো ইউর অ্যান্সার মাস্ট বি বি। But you may use any letter more than once, you may use any letter more than once. What about this one? What about this one? So 30-এ বলছে examples of people who each had the abilities that seemed incompatible। incompatible একটা এক্সট্রিম লেভেলের ওয়ার্ড, এবং আমরা এখানে পিপলের কোনো ডেফিনেশন করে নেই, সুতরাং 30 বাদ, সুতরাং 30 বাদ।
29 কি বলছে? 29-এ বলতেছে যে personal examples. Do you have anything like personal examples? Can you say? No, you do not have. এটা কিন্তু আমাদের নাই। 28-এ বলছে the way in which this is not a typical book about mathematics. আমরা কি কম্পারিজন পড়ি নাই? This is not a typical book. This is not a typical book. কেন? কারণ তিনি ফ্যাসিনেটিং করতে চাইছেন, তিনি রিজনিং করতে চাইছেন, এবং তিনি বলেছেন এটা ডিফার করে, এটা বাকি বইয়ের চেয়ে ডিফিকাল্ট। বাকি বইগুলো হচ্ছে টিপিক্যাল বুক, আর তার বইটা সবার চেয়ে আলাদা। দ্যাট ইজ নট ইউজুয়াল, এটাকে আমরা বলি হচ্ছে আনইউজুয়াল। সো 28 এর মাস্ট বি বি। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। 28 এর বি, 28 এর বি, দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, এই তো। তো আমরা যে স্ট্রাকচারটা করলাম, এই স্ট্রাকচার দেখে মোটামুটি আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। আমি টুকটাক কিছু ইনবক্স চেক করি, দেখি আমাদের ইনবক্সে কিছু জমা পড়েছে কিনা। দেন হচ্ছে আমি প্যারাগ্রাফ সিটা একটু শেষ করব। ইনবক্সে আমরা কিছু চ্যাট পেয়েছি। ও, নাথিং টু সি, মেবি ইনবক্স জ্যাম হয়ে গেছে। 170 স্টুডেন্ট ক্লাস করতেছে, গুড। এই দুপুরবেলা যে স্টুডেন্টরা ক্লাস করে, এটাই আমার কাছে এখন অনেক কিছু লাগতেছে, সত্যি কথা বলতে যেটা। আমি খুবই অবাক। ওকে, সো প্যারাগ্রাফ সি তে বলতেছে, প্যারাগ্রাফ সি এখানে কিন্তু আগের প্যারাগ্রাফের মতন ডাবল ডাবল না। যেমন দেখি, প্যারাগ্রাফ বি দুইটা পার্ট, প্যারাগ্রাফ এ দুইটা পার্ট, বাট প্যারাগ্রাফ সি একটা পার্ট, প্যারাগ্রাফ সি মাত্র একটা পার্ট। সো আই হোপ দিস বুক উইল হেল্প bridge the notorious gap that separate the two culture, humanities and science. আমরা জানি যে সায়েন্স এবং হিউম্যানিটিস এর মধ্যে একটা মানে নটোরিয়াস গ্যাপ আছে। নটোরিয়াস গ্যাপ, দ্যাট মিনস সায়েন্সের ছেলেপেলেরা যতটা অ্যাক্টিভ, আর্টসের ছেলেপেলেরা ততটা অ্যাক্টিভ না। এই বিষয়টাকে রাইটার বলতেছে নটোরিয়াস গ্যাপটাকে কমাবে। আমার এই বইটা যদি তুমি পড়ো, তাহলে তোমার এই নটোরিয়াস যে গ্যাপ, এই গ্যাপটা কমবে, এই গ্যাপটা কমবে। ওকে, I hope this book will help bridge that notorious gap. এই গ্যাপটা মানে কমাই দিবে, that separates the two culture, number one and number two. This is idea number one. Remember, we have a colon. We have a colon, and colon কি করতেছে? দুটো আইডিয়াকে আলাদা করতেছে। নাম্বার ওয়ান, খেয়াল করে দেখি, অরের আগে আইডিয়া ওয়ান, অরের পরে শুড আই সে দ্য রাইট ব্রেন অ্যান্ড লেফট ব্রেন। রাইট ব্রেন হচ্ছে ইনটিউটিভ, লেফট ব্রেন হচ্ছে অ্যানালিটিক্যাল অর নিউমেরিক্যাল। সো দিস ইজ আইডিয়া নাম্বার টু। দুইটা আইডিয়া যে সেপারেট হয়েছে, দুইটা কালচার যে সেপারেট হয়েছে, তাদের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটাকে সে কমাবে। As the chapters will illustrate, mathematics is not restricted to the analytical and numerical. অর্থাৎ লেফট ব্রেনের উপরই সে কিনা রেস্ট্রিক্টেড না। এবার নেক্সট আইডিয়া অ্যাড করার জন্য আমাদেরকে এখানে সেমিকোলন আনা হয়েছে, কারণ সেমিকোলন মানে হচ্ছে টপিক নাম্বার ওয়ান বা আইডিয়া নাম্বার ওয়ান এন্ড আইডিয়া নাম্বার টু। তার মানে এটা যে অ্যানালিটিক্যাল কিংবা নিউমেরিক্যালের উপরে রেস্ট্রিক্টেড না। ইনটিউশন প্লেস এ সিগনিফিক্যান্ট রোল, বরং ইনটিউশন এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তার মানে লেফট ব্রেন ইজ নট এভরিথিং, রাইট ব্রেনেরও অনেক কাজ আছে। কারণ ইনটিউশন মিনস হচ্ছে ইনটিউটিভ, দ্যাট ইজ রাইট ব্রেন, দ্যাট ইজ রাইট ব্রেন, রাইট। এই রিলেশন গুলাই না আমাদেরকে জাস্ট তৈরি করতে হয়, ট্রাস্ট মি, এই রিলেশন গুলাই আমাদেরকে তৈরি করতে হয়। এরপর বলছে, as the chapters will illustrate, mathematics is not restricted in the analytical and numerical. এরপরে সেমিকোলন, নেক্সট আইডিয়া। ও, আমি 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 কিন্তু একটা কথা বলছি যে সেমিকোলন যে দুইটা আইডিয়া দেয়, তার প্রমাণটা কি? তার প্রমাণটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড, আচ্ছা অ্যানালিটিক্যাল এন্ড নিউমেরিক্যাল, এটা কি লেফট না? সো দ্যাট ইজ লেফট। ইনটিউশন, দ্যাট ইজ রাইট। সো উই হ্যাভ টু টপিক। খেয়াল করে দেখছি, আমাদের কিন্তু দুইটা টপিক দেওয়া হয়েছে এখানে। দ্য অ্যালিস্ট গ্যাপ ক্যান বি ন্যারোড। তার মানে এই গ্যাপটাকে আমরা ন্যারো করতে পারি, কমাতে পারি, আর কমপ্লিটলি ওভারকাম করতে পারি, অথবা এটাকে একেবারে বেট করতে পারি বাই এনিওয়ান। ইন পার্ট, বিকজ ইচ অফ আস ইজ ফার ফ্রম ইউজিং দ্য ফুল ক্যাপাসিটি অফ আইদার সাইড অফ দ্য ব্রেন। এটা আমরা ইন পার্ট করতে পারি, নট ফুলফিল করতে পারি।
কেন? কারণ আমাদের each of us far from using, that means আমরা পারি না, far from, that means we are incapable, আমাদের পক্ষে এটা সম্ভব না, we are incapable। ব্রেনের দুইটা পাশকে ফুল ইউটিলাইজ করব এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা হিউম্যান। টু ইলাস্ট্রেট আওয়ার হিউম্যান পোটেনশিয়াল, আমাদের যোগ্যতাটা কতটুকু এটা যদি আমরা ইলাস্ট্রেট করতে চাই, তাহলে আই সাইট এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান আর্টিস্ট। আমি এমনও পেয়েছি একজন ইঞ্জিনিয়ার যে হচ্ছে আর্টিস্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে হচ্ছে অপরা সিঙ্গার। এখন আমি একটা কথা বলি, তৌকির তৌকির যদি ম্যাথ করায় তাহলে এটা কি তার সাথে অ্যাডজাস্টেড হয়? না, না, কারণ সে তো রিডিং পড়ায়, রাইট? তো ওই রকমই বলছে, ইঞ্জিনিয়ার যে সে হচ্ছে আর্টিস্ট, ইঞ্জিনিয়ার যে সে হচ্ছে সিঙ্গার, সিঙ্গার যে সে হচ্ছে ম্যাথমেটিক্যাল রিসার্চ পাবলিশ করতেছে, আবার ম্যাথমেটিশিয়ান যে সে শর্ট স্টোরি লিখতেছে, গল্প লিখতেছে, সে আবার গল্প লিখতেছে। সো ওভারঅল ওভারঅল এটা যার যার জবের সাথে কি রিলেটেড নাকি আনরিলেটেড? ডেফিনেটলি আনরিলেটেড, ডেফিনেটলি আনরিলেটেড। This is known as incompatible. Incompatible GRE word? You will find this in Magus or Baron. So, examples of people who each had abilities. প্রত্যেকের একটা যোগ্যতা আছে। ওই যে সিঙ্গার যে সে ম্যাথমেটিক্যাল রিসার্চ পাবলিশ করতেছে, দ্যাট সিম ইনকম্পাটিবল, কারণ তার জবের সাথে তো এটা যাচ্ছে না। সো 30-এর অ্যান্সার মাস্ট বি সি, 30-এর অ্যান্সার মাস্ট বি সি। ওকে, দ্যাটস ইট। আজান দিয়ে দিছে, আমরা আর একটা প্যারাগ্রাফ করে দেন গোসল করে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো। ওকে, এটা হচ্ছে সবার জন্য একটা রুটিন বলে দিলাম। যারা অফিসে আছে তাদের ব্যাপার আলাদা, তাদের ব্যাপারে আমার আসলে এই মুহূর্তে কিছু বলার নাই। তাদের ব্যাপারে আমি একটা রুটিন করার প্ল্যান করতেছি যে রাতে আমি ক্লাস নিব। সত্যি কথা বলতে যদি অন ক্যাম্পাসের প্রেশারটা না থাকতো তাহলে মনে হয় আমি সারাদিন অনলাইনে ক্লাস নিতাম, অনেস্টলি বলতে গেলে। কারণ আমার একটাই ইচ্ছা যে আমাদের যেই আহ, যে তরুণ প্রজন্মটা আছে এইটা জানি মানে বিদেশমুখী হয়। কারণ আমি আমি এটার বেনিফিট দেখতেছি, আমি আমি এটার অনেক অনেক বেনিফিট দেখতেছি। এটা ইন ফিউচার হয়তো আরো বেশি ফ্লারিশ করবে আমাদের দেশে, লাইক ইন্ডিয়া, লাইক নেপাল, এরকম হবে। তো এটা করতে পারলে ইনশাল্লাহ আমরা কিছু একটা পাবো ইনশাল্লাহ, আশা করি। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ডিতে বলা হচ্ছে, আদার সায়েন্টিস্ট হ্যাভ রিটেন বুকস টু এক্সপ্লেন দেয়ার ফিল্ডস টু নন সায়েন্টিস্ট। দ্যাট মিনস আমি ফিজিক্স নিয়ে পড়ছি, আমি আমি একদম লেই পার্সন, যারা লেই পার্সন, দ্যাট মিনস বলি না যে সাধারণ জনগণ, তাদের জন্য আমি কোয়ান্টাম ফিজিক্স এক্সপ্লেন করতেছি। আমি কেমিস্ট্রি নিয়ে পড়ছি, আমি লেই পার্সনদের জন্য বা নন সায়েন্টিস্ট যারা বা সাধারণ জনগণ যারা, তাদের জন্য আমি অর্গানিক কেমিস্ট্রি এক্সপ্লেন করতেছি। এরকম একটা কথা প্রথম সেন্টেন্সটাতে বলে দিয়েছে, বাট হ্যাভ নেসেসারিলি হ্যাড টু অমিট দ্য ম্যাথমেটিক্স। কিন্তু তারা তখন কি করছে, ম্যাথমেটিক্সকে অমিট করছে, মানে বাদ দিছে। Although it provides the foundation of their theories, but trust me, math is the foundation of any theory. Math is the foundation of any theory. Math একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সায়েন্টিস্ট যারা, তারা যখনই নন সায়েন্টিস্ট পিপলদের কাছে কোনো কিছু এক্সপ্লেন করতে গেছে তখনই তারা ম্যাথকে বাদ দিছে। অথচ ম্যাথ হচ্ছে ভাইট ফাউন্ডেশন, ইট মিনস হচ্ছে আমরা বলতে পারি মেইন পার্ট, আমরা বলতে পারি কি, the reader must remain a tantalized spectator rather than an involved participant. Since the appropriate language for describing the details in much of science is mathematics, কারণ সায়েন্সের অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজই হচ্ছে ম্যাথ, মানে সায়েন্সের মেইন ভাষাটাই হচ্ছে ম্যাথ। whether the subject is expanding, আচ্ছা এখানে বিভিন্ন সাবজেক্টের কথা বলছে, একটা হচ্ছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সাব অ্যাটমিক পার্টিকেলস বা ক্রোমোজোম, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়োলজি। যেই সাবজেক্টে যাই সবকিছুর মধ্যেই ম্যাথ আছে। Though the broad outline of a scientific theory can be sketched intuitively, when a part of the physical universe is finally understood, its description often looks like a page of mathematical text. তুমি যেভাবে ব্যাখ্যা করো লাস্ট পর্যন্ত দেখবো ওটাই ম্যাথ। এটা হচ্ছে রাইটারের বক্তব্য, এটা হচ্ছে
রাইটারের বক্তব্য। তো আমরা বলতেছি 27 বলছে এ রেফারেন্স টু বুকস দ্যাট অ্যাজিউম ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, যেখানে ম্যাথের নলেজটাকে ইগনোর করা হয়েছে। ল্যাক অফ, ওই যে আমরা কি করছিলাম, অমিট করে দিয়েছিলাম, আমরা অমিট করে দিয়েছিলাম, হ্যাড টু অমিট, had to exclude the subject of mathematics, thinking about readers might have a lack of knowledge of mathematics, কারণ নন সায়েন্টিস্ট যারা, তাদের কাছে ব্যাখ্যা করার জন্য ম্যাথ অমিট করে তারপরে লেখা হয়েছিল, এই জন্য ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ। ওকে, সুতরাং 27-এর অ্যান্সার ডি। দ্যাটস ইট।